ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, এরে আমার ফেরেশতাদের দল, তোরাই তো মানুষ বানানোর জন্য নিষেধ করেছিলে। এ বান্দা, ওরে মালিক আল্লাহ, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। তারা দুনিয়াতে যাবে তো যাবে, গিয়া গিয়া আপনার সাথে নাফরমানি করবে, হাঙ্গামা করবে, ফ্যাসাদ তৈরি করবে। আপনার ইবাদত বন্দিগি করার জন্য তো আমরাই রয়েছি। আজকে তোরা তাকা দেখ, এই যে মানুষগুলো কনকনে শীতের ভিতরে প্যান্ডেলের ভিতরে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে, তারা কি আমি আল্লাহ তাআলাকে কোনোদিন দেখেছে? বলে না না, আমি আল্লাহ আপনাকে কোনোদিন দেখে নাই। আমার হাবিবকে দেখেছে? বলে না না, হাবিবকে দেখে নাই। জান্নাত দেখেছে বুঝি? না না, আল্লাহ জান্নাত দেখে নাই, জান্নাতের নাজ নেয়ামত দেখে নাই। জাহান্নাম দেখে নাই, জাহান্নামের আযাব গজব কোনোদিন দেখে নাই। তাহলে কেন বসে আছে? ওগো আল্লাহ, এই মানুষগুলো আপনাকে রাজি আর খুশি করার জন্য বসে আছে, জান্নাতের আশায় বসে আছে, জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জাগ দিয়া বলে, তোরা ভালো করে সিসি ক্যামেরা দিয়ে ভিডিও করে করে রেখে দে। হাসরের ময়দানে আমি আল্লাহ যেই দিন বিচার কার্য শুরু করে দিব, এই ভিডিওগুলো সেই দিন ওপেন করে দিবি। আমি ওই বান্দাগুলোকে দেখে দেখে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতবাসী করে দিয়া তাদেরকে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। জিকির শব্দের 2 নাম্বার অর্থ হলো নামাজ। জুড়ে বলেন কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ চিস্তে কুরআন আয়ে কালামে হক শিনাস রোনমায়ে রব্বে নাস মুদবনাস হরফে হরফাস রসতে দরবার মানবী মানবী দর মানবী দর মানবী। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা ছুটে আসো। কাজ বাজ সব কিছু বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে একমাত্র আল্লাহ তাআলার জিকির তথা নামাজের দিকে ফিরে আসো। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম জিকির শব্দের আরেক অর্থ হলো নামাজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের দিকে আহ্বান করেছেন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নামাজের ভিতরে কল্যাণ রেখে দিয়েছি। মুফাসসিরিন কেরাম বলেন, জিকির শব্দের 3 নাম্বার অর্থ হলো আল কোরআন। জুড়ে বলেন কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কোরআনে হাকিমকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হেদায়েত স্বরূপ পাঠাইলাম, তোমাদের জন্য শেফা স্বরূপ পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের জন্য কোরআনটা নাজিল করলাম। আল্লাহ তাআলা বলেন, কোরআন আমি নাজিল করেছি, কোরআন হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু লগ্ন থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলগণকে আল্লাহ তাআলা কোনো না কোনো কিতাব দিয়েছিলেন। ওই কিতাবগুলো এখনো পর্যন্ত দুনিয়াতে নাই, সবগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু 1450 বছর পূর্বে আমার আল্লাহ পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আল কোরআনটা নাজিল করেছিলেন। ওই কোরআনের একটা হরফ, একটা অক্ষর, একটা নক্তা আজও পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা?
দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইনে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ দেখবেন অফিস আদালতে বসে আছে, এরা অনেক বেশি শিক্ষিত, হাতে কলমে কাগজে কলমে তারা অনেক বেশি শিক্ষিত, কিন্তু ঘুষ না দিলে ফাইল এই টেবিল থেকে অপর টেবিলে যায় না। এমন মানুষ আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা দুরিয়া, শিরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া, শিরকিয়ার ভণ্ডামিতে চলছে দেশটা জুরিয়া। গাজার কুলকি টান মারিয়া, গাজার কুলকি টান মারিয়া ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কোন ঠিক কিনা? এমন মানুষ আমাদের সমাজের রন্দে রন্দে আছে না নাই? অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করে বানিয়েছেন, সৃষ্টির সেরা হিসেবে, সৃষ্টির সেরা অনুযায়ী আমাদেরকে আচরণ করতে হবে। আজকে সারা পৃথিবীময় তাকিয়ে দেখেন, কোথাও কোনো শান্তি নাই, সর্বময় অশান্তি বিরাজমান। কোথাও কোনো শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, পরিবারের শান্তি নাই, ব্যক্তি জীবনে শান্তি নাই, রাষ্ট্রের ভিতরে শান্তি নাই। সর্বত্র অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতেছে। মুফাসসিরিন কেরাম বলেন, এই অশান্তি কেন আসে, অশান্তি কেন তৈরি হয়, মানুষের ভিতরে দুশ্চিন্তা কেন আসে, পেরেশানি কেন বৃদ্ধি হয়? মুফাসসিরিন কেরাম বলেন, মানুষের ভিতরে যখন গুনাহ বেড়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের চাদর উঠায় নেন। নাউজুবিল্লাহ। আমরা এখানে যারা বসেছি প্রত্যেকেই কোনো না কোনোভাবে অশান্তির মধ্যে নিমজ্জিত। কথা কোন ঠিক কিনা? অনেকেই অশান্তি পেরেশানির অভিযোগ করে, আবার কেউ কেউ অভিযোগ করে না, নিজের ভিতরে চাপা কান্না ধারণ করে রাখে, কাউকে বলতে পারে না, নীরবে নিভৃতে একাকী অশ্রু জড়ায়, মানুষের কাছে নিজের এই অব্যক্ত যন্ত্রণার কথা ব্যক্ত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অশান্তি কেন তৈরি হয়? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখি তোমাদের মাঝে গুনার বিস্তার ঘটেছে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি নামক বস্তুটা কেড়ে নেন, অশান্তির বেড়াজালে বান্দাকে আবদ্ধ করেন। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে গাফিল হয়ে যায়, যারা আমার স্মরণ থেকে দূরে সরে যায়, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে না, নিজের মন চাহি জিন্দেগি যাপন করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদের জীবনটাকে সংকীর্ণ বানায় দেই। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনটা সংকীর্ণ বানায় দেয়। বলে কিভাবে আল্লাহ তাআলা বান্দার জীবন সংকীর্ণ বানায় দেয়? আল্লাহ চাইলে বিভিন্নভাবে বান্দার জীবনটা সংকীর্ণ বানায় দিতে পারেন। আল্লাহ চাইলে কাউকে অর্থনৈতিক দুরবস্থার ভিতরে ফেলে দিয়ে তার জীবনটা সংকীর্ণ বানায় দিতে পারেন, আবার কাউকে অর্থ দিয়াও তার জীবনটা সংকীর্ণ বানায় দিতে পারেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কুদরতওয়ালা। আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারেন,
রব্বুল আলামিন চাইলে কাউকে প্যারালাইসিসের রোগী বানায়া ঘরের ভিতরে ফেলে রেখে তার জীবনটাকে অশান্তময় করে দিতে পারেন। আমার আল্লাহ তাআলা চাইলে একজন মানুষের জীবনে অভাব দিয়া তার জীবনটা সংকীর্ণ বানায়া দিতে পারেন। এ মুসলমান ভাইরা রে আমার, যেই লোকটার কাছে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, প্রভাব প্রতিপত্তি নাই, ওই বান্দাটার সমাজের মধ্যে কোনো মূল্য নাই। মানুষ তাকে দেখে সম্মান করে না, মানুষ তাকে দূর দূর করে তাড়ায়া দেয়। ওই ব্যক্তিটার সমাজের ভিতরে কোনো মূল্যায়ন থাকে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটার জীবনটাকে সংকীর্ণ বানায় দিয়েছেন। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা চাইলে আবার কারো জীবনটাকে অর্থনৈতিক স্বাবলম্বী দিয়াও আল্লাহ তাআলা তার জীবনটা সংকীর্ণ বানায় দিতে পারেন। আপনি বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, দেখবেন মানুষটা খুব ভালো, টাকা পয়সার কোনো অভাব নাই, প্রভাব প্রতিপত্তির কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, মানুষ তাকে দেখলে সম্মান করে, সালাম দেয়। এই মানুষটা দেখবেন আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহর জিকিরের ভিতরে আসে না, আল্লাহকে স্মরণ করে না, কিন্তু দেখা যায় তার ভিতরে শান্তির কোনো অভাব নাই, গাড়ির কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেছেন যারা জিকির থেকে গাফিল হয়ে যায় আল্লাহ তাদের জীবনটা সংকীর্ণ বানায় দিবেন। কিন্তু আল্লাহ তাআলা তো দেখা যায় আল্লাহর কথার সাথে আর ওই বান্দার চাল চলনের ভিতরে কোনো মিল পাওয়া যায় না। আল্লাহ বলছেন সংকীর্ণ বানায় দিবেন, অথচ এই বান্দাটা আল্লাহর হুকুম পালন করে না, কিন্তু তারপরও দেখা যায় ওই বান্দার মতো সুখী মানুষ সমাজে আর কেউ নাই। এ মুসলমান ভাইরা আমার, মুফাসসিরিনে কিরাম বলেন যদিও দেখা যায় বান্দাটা খুব ভালোভাবে চলতেছে, সমাজের মানুষ তাকে দেখে মূল্যায়ন করে, সম্মান করে, ইজ্জত করে, কিন্তু তার ঘরের খবর তুমি জানো না। খোঁজ নিয়ে দেখো তার বউটা তার কথা শুনে না, অন্যত্র পরকিয়া করে, পরকিয়ার মধ্যে সে লিপ্ত আছে, তার কন্যাটা তার কথা শুনে না, যেখানে সেখানে ঘোরাফেরা করে, বয়ফ্রেন্ড নিয়ে এখানে সেখানে রিসোর্টে গিয়া ঘোরাফেরা করে, নিজের সন্তানটা তার কথা শুনে না, ছেলেটা কিশোর গ্যাংয়ের সাথে আড্ডা দিয়ে, এই ছেলেটা বাবার কথা শুনে না। মুসলমান ভাইরা রে আমার, এই জমিনের ভিতরে যে বাবার সন্তান বাবা আমার কথা শুনে না, ওই বাবার মতো দুঃখী পিতা পৃথিবীর জমিনে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনটাকে সংকীর্ণ বানায় দিতে পারে কি পারে না? এ মুসলমান ভাইরা রে আমার, এবার আসুন আমরা জেনে নেই আল্লাহ যে বলছেন যারা জিকির থেকে গাফেল হয়ে যায়, জিকির দ্বারা উদ্দেশ্য কি? জিকির দ্বারা প্রধানত তিনটা উদ্দেশ্য। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা উদ্দেশ্যে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন। এক নাম্বার, জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিক্রুল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবা, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ করব। এরে বান্দা, তোমরা আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। এখানে আমরা যারা বসেছি কাকে স্মরণ করার জন্য বসেছি? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, এরে আমার ফেরেশতাদের দল, তোরাই তো মানুষ বানানোর জন্য নিষেধ করেছিলে। এ বান্দা, ওরে মালিক আল্লাহ, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। তারা দুনিয়াতে যাবে তো যাবে, গিয়া গিয়া আপনার সাথে নাফরমানি করবে, হাঙ্গামা করবে, ফ্যাসাদ তৈরি করবে। আপনার ইবাদত বন্দিগি করার জন্য তো আমরাই রয়েছি। আজকে তোরা টাকা দেখ, এই যে মানুষগুলো কনকনে শীতের ভিতরে প্যান্ডেলের ভিতরে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে, তারা কি আমি আল্লাহ তাআলাকে কোনোদিন দেখেছে? বলে না না, আমি আল্লাহ আপনাকে কোনোদিন দেখে নাই। আমার হাবিবকে দেখেছে? বলে না না, হাবিবকে দেখে নাই। জান্নাত দেখেছে বুঝি? না না, আল্লাহ জান্নাত দেখে নাই। জান্নাতের
নাজ নেয়ামত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জাহান্নামের আযাব গজব কোনোদিন দেখে নাই, তাহলে কেন বসে আছে? ওগো আল্লাহ, এই মানুষগুলো আপনাকে রাজি আর খুশি করার জন্য বসে আছে, জান্নাতের আশায় বসে আছে, জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জাগ দিয়া বলে, তোরা ভালো করে সিসি ক্যামেরা দিয়ে ভিডিও করে করে রেখে দে। হাসরের ময়দানে আমি আল্লাহ যেই দিন বিচার কার্য শুরু করে দিব, এই ভিডিওগুলো সেই দিন ওপেন করে দিবি। আমি ওই বান্দাগুলোকে দেখে দেখে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতবাসী করে দিয়া তাদেরকে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। জিকির শব্দের 2 নাম্বার অর্থ হলো নামাজ। জুড়ে বলেন কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ চিস্তে কুরআন আয় কালামে হক শিনাস রোনমায়ে রব্বে নাস মুদবনাস হরফে হরফাস রসতে দরবার মানবী মানবী দর মানবী দর মানবী। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা ছুটে আসো। কাজবাজ সব কিছু বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে একমাত্র আল্লাহ তাআলার জিকির তথা নামাজের দিকে ফিরে আসো। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম জিকির শব্দের আরেক অর্থ হলো নামাজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের দিকে আহ্বান করেছেন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নামাজের ভিতরে কল্যাণ রেখে দিয়েছি। মুফাসসিরিন কিরাম বলেন, জিকির শব্দের 3 নাম্বার অর্থ হলো আল কোরআন। জুড়ে বলেন কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, কোরআনে হাকিমকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হেদায়েত স্বরূপ পাঠাইলাম, তোমাদের জন্য শেফা স্বরূপ পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের জন্য কোরআনটা নাজিল করলাম। আল্লাহ তাআলা বলেন, কোরআন আমি নাজিল করেছি, কোরআন হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু লগ্ন থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলগণকে আল্লাহ তাআলা কোনো না কোনো কিতাব দিয়েছিলেন। ওই কিতাবগুলো এখনো পর্যন্ত দুনিয়াতে নাই, সবগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু 1450 বছর পূর্বে আমার আল্লাহ পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আল কোরআনটা নাজিল করেছিলেন। ওই কোরআনের একটা হরফ, একটা অক্ষর, একটা নক্তা আজও পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আর কোনোদিন পারবেও না। কথা কোন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কোন ঠিক কিনা? পূর্বে কোরআন কেমন করে আগুনের তেজ, পূর্বে কোরআন কেমন করে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনের হাফেজ।
ছাপাইয়া আসমানি গ্রন্থ, ছাপাইয়া আসমানি গ্রন্থ, রাখিবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, সব পুড়ে ছাই হইল, তবু খোদার কোরআন পুড়ে নাই। আল্লাহু আকবার। পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, সব পুড়ে ছাই হইল, তবু খোদার কোরআন পুড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি পাতাও হয়নি ম্লান, একটি পাতাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয়ে যায়, এর মানে যারা নামাজ থেকে দূরে সরে যায়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে দূরে সরে যাবে, যারা আল্লাহ তাআলার জিকরুল্লাহ থেকে দূরে সরে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া নাহশুরুহু, আমি আল্লাহ তাআলা তাদের জীবনটাকে সংকীর্ণ বানায়া দিব। এর মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বান্দার জীবনটাই কেবলমাত্র সংকীর্ণ বানাবেন না, হাদিসে পাকের মধ্যে পয়গম্বরে আরবি জানায়া দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার কবরটাকেও সংকীর্ণ বানায়া দিবে। একজন অন্যায়কারী অপরাধী ব্যক্তি যখন কবরের ভিতরে ঢুকে যাবে, আত্মীয় স্বজনরা যখন তাকে অন্ধকার কবরের ভিতরে নামায় আসবে, যে ব্যক্তিটা দুনিয়াতে থাকতে নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, আল্লাহকে স্মরণ করে নাই, নামাজের ধার ধারে নাই, কোরআনের বিধান অনুযায়ী চলে নাই, এই বান্দাটাকে অন্ধকার কবরের ভিতরে রাখার সাথে সাথে কবরের ডান পাশের মাটি, বাম পাশের মাটি, উপরের মাটি, নিচের মাটি এত জোরে চাপ দিবে, পয়গম্বর জানায়া দেয়, এমনভাবে আল্লাহর রাসূল বলেন, এক পাজরের হাড় অপর পাজরের ভিতরে এমনভাবে ঢুকে যাবে, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, তাই নয়, 99 তিননিনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমানের কবরের ভিতরে 99টা বিষধর ভয়ঙ্কর সাপ ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ। এই বান্দাটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় তুলব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে অন্ধ বানায়া উঠাবো। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ওই বান্দাটাকে অন্ধ বানায় উঠাবো। অন্ধ হয়ে ওঠার পর হাসরের ময়দানে বান্দাটা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়াতে থাকাকালীন সময়ে তো আমি চাক্ষুষমান ছিলাম, সব কিছু দেখতে পেতাম, আমি তো অন্ধ ছিলাম না, আজকের দিনে আপনি কেন আমাকে অন্ধ বানায় উঠাইলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবে, এরে বান্দা, দুনিয়াতে থাকতে আমি তোমাকে সব কিছু দিয়েছিলাম, এমন কোনো নাজ নিয়ামত নাই যা তোমাকে দেই নাই। দেখার জন্য চক্ষু দান করেছিলাম, ধরার জন্য 2টা হাত দিয়েছিলাম, চলার জন্য 2টা পা দিয়েছিলাম, বোঝার জন্য অনুধাবন করার জন্য তোমাকে আকল দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু তুমি বুঝেও বোঝার বান করো নাই, তুমি দেখেও দেখার বান করো নাই, দেখেও না দেখার বান করেছ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রাস্তাগুলো দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠাইলাম, কিন্তু তুমি তাদের কথায় তুমি কর্ণপাত করো নাই। পয়গম্বর পাও নাই তো কি হয়েছে? ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ তোমাদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝাইয়েছে, তারপরও তোমরা দেখেও না দেখার বান করেছ। দাওয়াত তাবলীগের
রসুলের মুবাল্লিগরা তোমাদের কাছে গিয়েছে, নামাজের দিকে আহ্বান করেছে, কোরআনের বিধানের দিকে আহ্বান করেছে, কিন্তু তারপরও তোমরা দেখেও না দেখার বান করেছিলা। দুনিয়াতে থাকতে যেহেতু তোমরা দেখেও না দেখার বান করেছিলা, আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে ভুলে গেলাম, তোমাদেরকে দেখেও না দেখার বান করতেছি। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আমার আল্লাহ আপনাকে আমাকে দেখিয়ে যদি না দেখার মান করে কি উপায় হবে গো? আর কোনো উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভুলে যাবে ওই বান্দাটার কোনো গতি থাকবে না, ওই বান্দাটার শেষ ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ভয় করে হলেও কোরআনের দিকে ফিরে আসার দরকার আছে না নাই? নামাজের দিকে ফিরে আসার দরকার আছে না নাই? সদা সর্বদা আল্লাহর জিকিরে ফিকিরে থাকার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, রে বান্দা তোমরা যে দুনিয়াতে চলতেছ, তোমাদের চলন বলন বলে দেয় তোমরা মনে হয় কোনোদিন আমি আল্লাহ তাআলার কাছে ফিরবা না। আমরাও যেভাবে চলতেছি মনে হয় আল্লাহ তাআলার কাছে কোনোদিন ফিরতে হবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের চলাফেরা দেখে মনে হয় এই দুনিয়াটাই শেষ ঠিকানা, মরতে কোনোদিন হবে না, এটাই জান্নাত এটাই জাহান্নাম, আল্লাহর সামনে কোনোদিন দাঁড়াতে হবে না। আমাদের চলন বলন চাল চলন কথাবার্তা মুআমালাত মুআশারাত এটাই প্রমাণ করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, প্রবৃত্তির অনুসরণ করবে না, আমি আল্লাহ তাআলা তাদের জন্য প্রতিদান রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তোমাদের জন্য কেমন প্রতিদান আমি আল্লাহ তাআলা রেখে দিলাম। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই চিন্তা ফিকির করে করে আল্লাহ তাআলাকে ভয় করে নিজের প্রবৃত্তির অনুসরণ করে না, আল্লাহ তাআলাকে ভয় করে করে দুনিয়াবি কোনো কাজে কর্মের ভিতরে মন দেয় না, যা কিছুই করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করে, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলার সামনে থেকে আমি বাঁচতে পারবো না। আল্লাহকে স্মরণ করে করে জিকিরে ফিকিরে থাকে, নামাজের ভিতরে মনটা লাগায়া দেয়, আল্লাহকে স্মরণ করে করে কোরআনের বিধান অনুযায়ী চলে, আলেম ওলামাদের সাথে মহাব্বত রাখে, কোরআনওয়ালাদের সাথে ভালোবাসা রাখে, দুনিয়ার কোনো ফিতনা ফাসাদের সাথে জড়িত হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তাদের ঠিকানা হলো ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের অধিবাসী বানায় দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় যারা আল্লাহ তাআলাকে ভয় করে করে গুনাহ থেকে বিরত থাকবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা নয় বরঞ্চ দুইটা জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদের জন্য দুইটা জান্নাত প্রস্তুত করে রাখলাম। আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। জোরে বলি মারহাবা। কিন্তু দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা কেমন দেখা দেখি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম
হিকমতে লা ইয়াজালাস্তু قديم جميع العلم في القرآن لكن تقاصرت عنه أفهام الرجال الله أكبر আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ভাবতেছো গুনাহ করতেছো দুনিয়ার কেউ দেখে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পিছনে ঘাট লাগায়া বসে রয়েছি আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের প্রতি সজাগ দৃষ্টি রাখতেছি এ মুসলমান ভাইরা আমার ঘাট লাগায় আল্লাহ তাআলা বসে আছে মুফাসসিরিন কেরাম বলেন ঘাট লাগায় বসে থাকার অর্থ কি বনে জঙ্গলের ভিতরে একটা হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা একটা সিংহ যখন শিকার করতে যায় তার শিকারের দিকে সজাগ দৃষ্টি রাখে ভালোভাবে সেটার দিকে লক্ষ্য রাখে ঝোপঝাড়ের ভিতরে আড়ালে সে লুকিয়ে থাকে কাছাকাছি আসার পর সেটার উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ে আর বাঁচার কোনো উপায় থাকে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার পিছনে এমনভাবে ঘাট লাগায় বসে আছে আপনি আমি ভাবতেছি আমার গুনাহ কেউ দেখে না আল্লাহ বলেন বান্দা আমি তোমার পিছনে ঘাট লাগায় বসে আছি চাইলে যে কোনো মুহূর্তে তোমাকে পাকড়াও করতে পারি কথা কোন ঠিক কিনা মানুষ দুই নম্বরে গুনাহ করে মানুষ মনে করে আমি গুনাহ করতেছি আমার গুনার খবর কেউ জানে না কথা কোন ঠিক কিনা আমার গুনার খবর বাবা জানে না মা জানে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ জানে না এই জন্য মানুষ বেশি বেশি গুনাহ করে এ মুসলমান ভাইরা রে আমার পর্দার অন্তরালের মা ও যুবক ভাইরা তোমরা বেশি গুনাহ করে থাকো ঘরের ভিতরে গুনাহ করে থাকো রাতের অন্ধকারে গুনাহ করে থাকো আবদ্ধ ঘরের ভিতরে গুনাহ করো তুমি ভাবতেছো আমি এত বড় গুনাহ করতেছি আমার গুনাহ কেউ দেখতেছে না কিন্তু দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন তিনি কে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে বান্দা তোমার দিলের খেয়ানত সম্পর্কে আমি জানি তোমার চোখের খেয়ানত সম্পর্কে আমি আল্লাহ তাআলা সজাগ দৃষ্টি রাখি তোমার দিলের ভিতরে কি আত্মগোপন করে রেখেছ আমি আল্লাহ তাআলা তোমার দিলের খবর জানি যে আল্লাহ আমার দিলের খবর জানে চার দেয়ালের ভিতরে কোন গুনাহ করতেছি আল্লাহ বুঝি সেই খবর জানে না জানে কি জানে না আমরা 3 নম্বরে গুনাহ করি লজ্জাহীনতার কারণে জোরে বলেন 3 নম্বরে মানুষ গুনাহ করে কি কারণে লজ্জাহীনতার কারণে যাদের লজ্জা নাই তারা গুনাহ করে সমাজের ভিতরে এমন কিছু মানুষ দেখবেন তারা গুনাহ করে কাউকে পরোয়া করে না বাবা আমাকে পরোয়া করে না সমাজবাসীকে পরোয়া করে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে পরোয়া করে না সে মনে করে আমাকে কেউ কিছু করতে পারবে না আমাকে কেউ পাকড়াও করতে পারবে না আমাকে কেউ ধরতে পারবে না আমাকে কেউ কিছু করতে পারবে না রাষ্ট্রকে পর্যন্ত সে গণায় ধরে না প্রশাসনকে পর্যন্ত ভয় পায় না দুনিয়ার কোনো পুলিশ প্রেসিডেন্ট যদি আপনাকে নাও ধরতে পারে প্রশাসন যদি আপনাকে সাইজ নাও করতে পারে আমার আল্লাহ পারে কি পারে না সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে বান্দা আমি আল্লাহ ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না আমি আল্লাহ ধরি না যখন ধরবো বান্দা তোমাকে ছাড়বো না আমি আল্লাহ তাআলার পাকড়াও বড় শক্ত আমি আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরা ভিন্ন আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ আমি আল্লাহ তাআলার শাস্তি বড় শক্ত শাস্তি আমি আল্লাহ তাআলার আযাবের মতো কেউ আযাব দিতে পারবে না আমি আল্লাহ তাআলার ধরার মতো কেউ ধরতে পারবে না অতএব দুনিয়ার কাউকে ভয় করে না হলেও দুনিয়ার কোনো পুলিশ প্রশাসনকে ভয় করে না হলেও আমি আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দাও কথা কোন ঠিক কিনা আমরা
আমরা কাকে ভয় করে গুনাহ ছাড়বো? আল্লাহকে গুনাহ ছাড়বো, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিব। অনেক মানুষ দেখবেন সমাজের ভিতরে বসবাস করে, মানুষের চক্ষু লজ্জার ভয়ে গুনাহ করে না। মানুষের সামনে আছে না নাই? যে মানুষ কি বলবে, মানুষের সামনে গুনাহটা কিভাবে করি, এই চক্ষু লজ্জার ভয়ে গুনাহ করে না। তার ভিতরে মানুষের চক্ষু লজ্জার ভয় আছে, কিন্তু আল্লাহর ভয় নাই। যদি আমরা ওই সময় আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে পারতাম, তাহলে আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা কোন ঠিক কিনা? অতএব গুনাহ ছেড়ে দিতে হবে। এখন বলবেন হুজুর, আমরা তো গুনাহ ছেড়ে দিতে চাই, কিন্তু গুনাহ কিভাবে ছাড়বো? গুনাহ তো ছাড়তে পারি না। বারবার নিয়ত করি, কিন্তু তারপরও গুনাহ ছাড়তে পারি না। গুনাহ ছাড়ার মতো একটা রাস্তা আমাকে বলে দেন। খুতবাতে জুলফিকারের ভিতরে এসেছে, এক আল্লাহর ওলির কাছে এক যুবক গিয়েছে, গিয়া বলতেছে, হযরত আমি গুনাহ ছাড়তে চাই, কিন্তু গুনাহ ছাড়তে পারি না, আমাকে একটা রাস্তা বলে দেন। আল্লাহর ওলি এক পেয়ালা দুধ দিছে, দিয়া বলতেছে, এই এক পেয়ালা দুধ নিয়ে বাজারের ভিতর দিয়ে অপর প্রান্তে চলে যাবা। বাজারের অপর প্রান্তে আরো একজন আল্লাহর ওলি সেখানে অবস্থান করতেছে, তার খানকায়। ওনার কাছে এক পেয়ালা দুধ তুমি পৌঁছায় দিবা, কিন্তু খবরদার এই পেয়ালা থেকে এক ফোঁটা দুধ যেন মাটিতে পড়ে না যায়। যদি এক ফোঁটা দুধ পড়ে যায়, তোমার পিছনে আমার খাদেমকে লিলিয়ে দিলাম। যদি এক ফোঁটা দুধ মাটির ভিতরে পড়ে যায়, তাহলে আমার খাদেম ভরা বাজারের ভিতরে তোমাকে জুতা পেটা করবে। আল্লাহর ওলিদের মেসাল খুব সুন্দর হয়। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা যুবক এক পেয়ালা দুধ নিয়ে রওনা হয়ে যায়, অপর প্রান্তে চলে গিয়েছে। অপর প্রান্তে আল্লাহর ওলির কাছে দিয়ে আবার ফিরত এসেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, বাজারের ভিতরে কি দেখছো, আমাকে এবার একটু বর্ণনা দাও। যুবক ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, বাজারের ভিতরে কোথায় কি ঘটেছে এগুলো দেখার সময় আমি পাই নাই, কারণ আপনি আমার পিছনে একজন খাদেমকে লেলাইয়া দিছেন। যদি পেয়ালা থেকে দুধ পড়ে যায়, সে আমাকে ভরা বাজারের ভিতরে জুতা পেটা করবে। এই লজ্জা নিয়ে আমি দুনিয়াতে কিভাবে বেঁচে থাকবো? এই জন্য খুব সতর্কতার সাথে এদিক সেদিক না তাকাইয়া আমি আপনার দেওয়া আমানত অপর প্রান্তে আল্লাহর ওলির কাছে পৌঁছিয়ে দিয়েছি। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষকে ভয় করে তুমি মানুষের সামনে জুতা পেটা করবে, এই ভয়ে এদিক সেদিক তাকানোর মতো সুযোগ পাও নাই। রে বান্দা, তুমি কি আল্লাহকে ভয় করো না? যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দিবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষগুলো উপস্থিত থাকবে, তোমার পিতা মাতা উপস্থিত থাকবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সেদিন তোমার সামনে উপস্থিত থাকবে, তোমার বিচার আচার করা হবে, সবাই দেখতে পাবে। সেই দিন যদি আল্লাহর ফেরেশতারা তোমার গুনার কারণে জুতা পেটা করে, তোমার কি সেই দিন লজ্জা লাগবে না? কথা কোন ঠিক কিনা? অতএব দুনিয়ার কোনো মানুষকে ভয় না করে আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সব সময় কাকে ডাকবো? আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয় না বেজার হয়? বাবাকে একবারের বেশি দুইবার তিনবার ডাকলে বাবা নারাজ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, বলে কি কস? কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয় না। বরং যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলাকে ডাক দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দার ডাকে একবার নয় বরং তিনবার সাড়া দেয়। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরাম জানা দেয়, আমার আল্লাহ পাক রব্বুল
রাব্বুল আলামিন কেন তিনবার ডাকে সাড়া দেয়? করে একজন নেককার বান্দা যখন আল্লাহকে ডাক দেয় তখন সে আল্লাহকে ডাকার সময় নিজের আমলের প্রতি কিছুটা ভরসা থাকে যে আমি এত পরিমাণ আমল করেছি, আমি একজন নামাজি, আমি একজন জিকিরওয়ালা, আমি একজন রোজাদার ব্যক্তি, আমি একজন হাজী সাহেব। তার আমলের প্রতি তার একটা ভরসা থাকে যে আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিবেন নয়। কিন্তু একজন নাফরমান বান্দা সে যখন আল্লাহকে ডাক দেয় তখন দুনিয়ার কোনো আমলের প্রতি তার ভরসা থাকে না, কারণ তার তো আমলই নাই। ওই বান্দাটা নিরুপায় হয়ে আল্লাহ তাআলাকে ডাক দেয়। আল্লাহ তাআলাকে যখন ডাক দেয় তখন সে কোনো আমলের প্রতি ভরসা করে না, কেবলমাত্র আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহকে ডাক দেয়। এই জন্য আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে একবার নয় বরং তিনবার সাড়া দিয়া দেন। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসেছি সবাই গুনাহগার, কথা কোন ঠিক কিনা?